দেখেন না, গুনে গুনে নিবে না গুনে গুনে কাস্টমারকে রুটি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো তো ছেলেটার লাল হয়, ফিমেলটার কালোই থাকে। কি হয় তাই তো গা? দর্শক অনেক সুন্দর কিছু সুন্দর 2 পিস ইয়া দেখতে পাচ্ছি, কোকাটেল পাখি দেখতে পাচ্ছি লুটিনো, সম্পূর্ণ দায়ভার আমার। সম্পূর্ণ পাখি ড্রাইভার হাতে পাওয়া অবশ্যই আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট থাকবে ভাই। কিন্তু ঘুমাইছে দেখেন। আমি আরামসে শুয়ে আছে দর্শক। আলোচনার সুযোগ বলতে আলোচনার সুযোগ না, যদি আপনাকে হয়তো বুঝাতে পারছি কথা। তারপরে সাইজ এগুলোর উপর নির্ভর। এটা ছেলে পাখি ভাই, ছেলে পাখি অরিজিনাল মেল পাখি। এবং লোকেশন আমার ফোন নাম্বার 01855, একদম ফ্রি ফ্লাইং টাইম ভাই। একটু টাকা টাকাও কাটা নাই, যেভাবে রাখতে চান আপনারা রাখতে পারবেন। এবং যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তবে আপনি আপনি আসার সময় কিন্তু বর্তমান যুগে নাই। তো আপনাদের যদি এমন সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে মন চায়, আর যদি পাখিগুলো ভালো লেগে থাকে, আর আপনাদের ভালো লাগার এই পাখিগুলো দেখানোর জন্য চলে আসলাম আমি রাফি বার্ড হাউস মতিঝিলে। তো রাফি বার্ড হাউসে কি কি পাখি আছে, পাখির দরদাম, লোকেশন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। আর দর্শক যদি আপনি আমার পেজটাকে ফলো দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ, যদি না দিয়ে থাকেন প্লিজ পেজটাকে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রাফি জি ভাই, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া অনেক সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি, তোতা পাখি না? জি ভাই, তোতা পাখি এটা তো সুপার টাইম মনে হচ্ছে ভাইয়া। একদম ফ্রি ফ্লাইং টাইম ভাই। একটু পাখা টাকাও কাটা নাই ভাই, ধরেও নাই। দেখেন এগুলো কিন্তু ছেড়ে না, দিয়ে এগুলো তো রাখতে এই যে অনেক পাখা দেখতে পাচ্ছি, আর কালার তো লাল হয়ে যাচ্ছে অটোমেটিক। জি। এটা মেয়ে হবে না? না না ভাই, এটা ছেলে হবে। ওই যে বয়স কম তো, হুম। যে এদের যখন প্রাপ্ত বয়স্ক হয় এদের ঠোঁটটা কিন্তু ছেলেটার লাল হয়, ফিমেলটার কালোই থাকে। দেখেন কামড় কিন্তু দেয় না, একটুও কামড় দেয় না। এই কামড় দেয় না? ঠোঁটের দেখেন মানে মাঝামাঝি অংশে লাল আসা এখন শুরু করে। কামড় দেয় না, পরে যাও কামড় দিয়ে দেয়? ভাই কামড় দিবে না, একটুও কামড় দিবে না। সম্ভাবনা নাই না? আপনি যদি এখন পাখিকে রাগান, আপনি যদি পাখিকে ডিস্টার্ব করেন, হ্যাঁ। সেক্ষেত্রে তো পাখি ভাই এগ্রেসিভ হয়ে কামড় দিতেই পারে। নিজের রক্ষার জন্য পাখি কিন্তু কামড় দিবে এটা ভাই। সেল করা হবে নাকি ভাই? জি ভাই, এটা সেল হবে। টুকটাক কথা বলা শিখছে? জি জি, হালকা হালকা মিঠু মিঠু বলে, তারপরে শীষ দেয়, আরো কি কি অনেক ভাই কথা বলে। কেউ যদি এটা জোড়া চায় একসাথে দুটা টাইম নিবে দিতে পারবা? মেল আপাতত আমার কাছে একটাই আছে। ফিমেল আমার কাছে টেম নাই, নন টেম ফিমেল আছে। কেউ যদি চায় যে মিলাই নিবে, আমি মিলাই দিতে পারবো ভাই। কত হচ্ছে ভাই এটা? এটা পড়বে ভাই একদম ফিক্সড 7,000 টাকা। দেখি সেল ফিট তো ভাই? এটা সেল ফিট ভাই, সম্পূর্ণ সেল ফিট না? সম্পূর্ণ সেল। হ্যান্ড ফিট করাতে হবে না? জি জি, হ্যান্ড ফিট করা তো দাও। দর্শকদের জন্য আর কি পাখি রাখছো চলো দেখি। জি ভাই। অনেক সুন্দর কিছু টিয়া পাখি দেখতে পাচ্ছেন সেল ফিডার। এগুলো আসলে আর বেশি দিন ফিট করাতে হবে না, কারণ ভাই, এখন টুকটা খাওয়ার শিখে ফেলছে। এখানে যে দুইটা বাচ্চা দেখতে পারতেছেন, এই দুইটা বাচ্চা কিন্তু ফুল টেম ভাই। আমি ফুল একটা টেম জিনিস না? দেখাবো আপনাদের, এই যে দেখাও তো। দেখেন ভাই, ঘুমাই ফেলছি ভাই। একটুও কিন্তু কামড় দিবে না এগুলো, কামড় দেবে না? একটু কামড় দিবে না। যার যেভাবে ইচ্ছা, যেভাবে রাখতে চান আপনারা রাখতে পারবেন। এগুলো তো আর বেশি দিন মনে হয় হ্যান্ড ফিট করাতে হবে না? না, এগুলো আর বেশি দিন হ্যান্ড ফিট করাতে হবে না ভাই। একটু হাতটা দেন আপনি, তাও বয়স আপনি কতদিন একটু হবে ধরেন। এগুলা কিন্তু অনেকে মনে করে যে ভাই টেম পাখি হয়তো যার টেম তারই টেম থাকে, কিন্তু তা কিন্তু না। দেখেন আপনি কিন্তু ধরছেন, পাখি কিন্তু কিচ্ছু বলতেছে না। না, আমার এখানে তো সুন্দর পাখি কিন্তু আরামসে ঘুমাইছে। দেখেন আমি আরামসে শুয়ে আছে দর্শক। আরেকটা পাখিকেও এইভাবে দেখাই, দাঁড়ান। আমি দুইটা পাখিকেই দেখাই, দেখেন ভাই। অনেক সুন্দর মাশাআল্লাহ এগুলা দর্শক। এইভাবে যদি কেউ টেম করাতে চায়, তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আমি কিন্তু ভাই টেম করে দিয়ে দিচ্ছি। আর কিছুদিন পর তো মনে হয় কথা শিখা শুরু করবে। হ্যাঁ, আর কিছুদিন পর কথা শিখে মানে উপযুক্ত সময় এখনই, যে উপযুক্ত ট্যাম্প করানো এবং কথা বলার যে উপযুক্ত সময়, এটাই বর্তমানে একটা পারফেক্ট বয়স। জি জি। এই বয়সে তো আসলে অনেকে হ্যান্ড ফিট করাতে হয় দর্শক। আসলে আপনাদের হ্যান্ড ফিটের আর ঝামেলা নাই, ঝামেলা অনেকটাই কমে দিয়েছে। হয়তোবা এখন আপনি আরো 10-15 দিন আপনাদের হ্যান্ড ফিট করাতে হবে, আর অতিরিক্ত কোনো হ্যান্ড ফিটের প্রয়োজন নেই। এগুলো কত করে চাচ্ছে ভাইয়া প্রাইস? ভাই, এগুলা পড়বে 4,000 টাকা পিস। 4,000 টাকা ফিক্সড প্রাইস? আলোচনার সুযোগ বলতে আলোচনার সুযোগ না, যদি আপনার চ্যানেলের নাম বলে তাহলে কিন্তু আমি ডিসকাউন্ট করে দিব ভাই। অবশ্যই আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট থাকবে ভাই। 4,000 টাকা বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? ওইটাই তো বললাম ভাই, আমি ডিসকাউন্ট করে দিব যদি আপনার চ্যানেলের নাম বলে ভাই। এগুলো 4,000 বলতে হয় না ভাই, কাস্টমার নিজেই 4,000 দিয়ে শখ করে নিয়ে নেয় ভাই। অনেকে আছে ভাই এইসব পাখি এত টাকা দিয়ে সংগ্রহ করার ইচ্ছা না, কিন্তু তার স্বাদ আছে 60 জনের, সে কি করবে? তাদের জন্য ভাই বলবো আসলে কল দিবে, চেষ্টা করব যতটুকু কম রাখা যায়। কিছুটা স্যাক্রিফাইস করবে ভাই। অবশ্যই ভাই, আমরা এরা সর্বোচ্চ চেষ্টা করি ভাই। আসলে শখ তো আমাদের শখ থেকে আজকে হয়তো এই ব্যবসাতে আসা। তো আমরাও তো জানি যে শখের মূল্যটা আসলে কতটা। তো আমরা চেষ্টা করি মানে সবার শখ পূরণ করার জন্য ভাই। সুন্দর 2 পিস ইয়া দেখতে পাচ্ছি, কোকাটেল পাখি দেখতে পাচ্ছি লুটিনো। জি, জি। মাশাআল্লাহ কালার তো অনেক সুন্দর, সাইজও মাশাআল্লাহ। তো এগুলা কি রানিং নাকি ভাইয়া? দুইটা পাখি আছে রানিং পাখি ভাই। হ্যাঁ, দুইটাই রানিং পাখি। রানিং। আমি কিন্তু হাড়ির থেকে নিয়ে এসে, হাড়ির সেটআপ থেকে নিয়ে এসে শুধু এখানে রাখছি ভিডিও কিছুদিন আগে করার যে জন্য। বাচ্চা বিক্রি করছিল কি এই পাখি? এদের বাপ মা, এদের বাচ্চা ভাই। এদের বাচ্চা বিক্রি করছিল এরা না? কিন্তু এই বাচ্চাগুলোর বাপ মা। এগুলো যদি এখন আমার যে কোনো দর্শকের যদি পছন্দ হয় তাহলে তো সেটা নিয়ে যাবে, জি জি। এবং তুমি টাকা কম বেশ যাই হোক তোমার সাথে কথা বলে নিয়ে যাবে। তো নেওয়ার পরে যদি দেখা গেল যে এটা 1 মাস পরেও ডিম দেয় না, তখন কি করবে সে? ভাই এটা আসলে আমি বলবো ডিম বাচ্চা গড গিফট। ডিম বাচ্চা পাখি বাচ্চা মরা এগুলা গড গিফট।
তো ভাই আমি পাখি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডিম বাচ্চা করছে, আপনার কাছে কেন ডিম বাচ্চা করবে না? আমার প্রশ্নটা কিন্তু এটা থেকে যায়। তো আপনারা যারা বলেন যে ভাই পাখি ডিম বাচ্চা করে না, তাদের বলবো আপনারা ভালো খাবার দেন নাই, ভালো সেট আপ দেন নাই, ভালো ন্যাচারাল পরিবেশ দেন নাই, যার কারণে পাখি ডিম বাচ্চা করে না। অনেক সময় দেখা যায় যে ওই পরিবেশের উপর ভিত্তি জি, করে জি, জি। আসলে পাখির আমি আপনাকে হয়তো খাঁচা, বুঝাতে পারছি কথা। তারপরে সাইজ এগুলোর উপর নির্ভরশীল করে, আবার ইঁদুরে বা তেলাপোকা অনেক সময় ডিস্টার্ব করে, যার কারণে আসলে ডিম বাচ্চা করে না। তো ভাই এইটা জোড়া কত হতে হবে এই পাখির জোড়াটা? ওটা যাচ্ছে মাত্র 6,000 টাকা ভাই। একদম 6,000 টাকা আসলে ভাই এক জোড়া রানিং লুটিনো রেড আই আসলে ভাই কমই বলে দিছি, তারপরে কিছুটা কম রাখবো ইনশাআল্লাহ। দেখা যায় যে অনেকের পছন্দ হচ্ছে যে পাখিটা একটু কম দিস আছে, তখন ভাই পাখিটা আসলে কম বেশি আমি করে দিব ভাই। করে দিবে না? জি। ভাই কাকে দুলাচ্ছ এটা? ভাই এটা হচ্ছে গরিবের মেকআপ। উড়াল দিবে না? একটুও না ভাই, একটু ফুল উড়াল দিবে টেম না? করা, ফুল টেম করা, ফ্রি ফ্লাইং টেম করা, যাদের লাগবে নিতে পারেন। ডানা কাটা নাকি? ভাই ডানা দেখেন না, গুনে গুনে নিবে, না গনে গনে এক দুই কাস্টমারকে তিন গুনে করে গুনে দর্শক এই যে দেখতে পাচ্ছেন, গুনে গুনে দিয়ে দিব। আপনার ডানাটা সম্পূর্ণ গনে গনে নিতে পারবেন, কোনো ডানা কাটা নাই। কালারটা দেখছেন ভাই, এটা কি কালারে তো বয়স কম, তো চলে আসতেছে অলরেডি, সিঁদুর চলে আসছে। গলার কালারটা দেখছেন ভাই? ছেলে হবে নাকি? এটা ছেলে পাখি ভাই, ছেলে পাখি অরিজিনাল মেল পাখি ভাই, 100% মেল পাখি, শিওর? 100। দেখা যায় নেওয়ার পর অনেকে তোমার কাছে কথা বলে নিয়ে গেল, তখন ভাই, মেল হলো না। ভাই মেল হবে না কেন? গলায় মালাটা দেখছেন? হ্যাঁ, মালা মালাটা তো কিন্তু দেখতে দেখা চলে যাচ্ছে, আসছে। স্পষ্ট ফুটে উঠছে কত ভাই। হচ্ছে ভাই এটা? এটা ভাই আসলে আলোচনা সাপেক্ষে থাকবে, আলোচনা সাপেক্ষে? আলোচনা সাপেক্ষে। এটা কিন্তু গরিবের মেকাও, অনেক বড় সাইজ, পাকিস্তানি চন্দনা। পাকিস্তানি চন্দনা টিয়া পাখি। শুধু এই পাকিস্তানি চন্দনা বলছো, কথা ঠিক আছে, এগুলো তো অনেকে বলে যে ইন্ডিয়ান চন্দনা। ভাই এত বড় সাইজ দেখেও যদি বলেন ইন্ডিয়ান, হুম। তাহলে তো ভাই আসলে করার কিছু থাকবে না ভাই। পাকিস্তানি চন্দনা পাখি কি সাইজ বেশি বড় হয়? ভাই পাকিস্তানি চন্দনা চেনার উপায় একটা সাইজ। সাইজ পাকিস্তানিটা কিন্তু অনেক বড় হয়, ইন্ডিয়ানটা কিন্তু ছোট এটা হয়। কি খাচ্ছে এখন? এটা এখন হ্যান্ড ফিট করাচ্ছি আমি এক বেলা করে, পাশাপাশি ছোলা ভিজানো, পাকা কলা এগুলো কিন্তু খাচ্ছি। এই বুইড়ারে এখন হ্যান্ড ফিট করাইতে হয়? এটা আমি করাই, কারণ এটা শখের পাখি তো ভাই, আমি নিজে রাখছিলাম পালার জন্য ছোট কি থেকে খাবার বড় কি করতে। দিচ্ছে এটা কি? ওই যে ভাই কাঁচা ছোলা, তারপরে হচ্ছে ফিড মিক্স দিয়ে রাখি, খায় টুকটাক, তবে কাঁচা ছোলাটা ভালো খাচ্ছে আর কি। এটা কত হচ্ছে প্রাইস? এটা ভাই প্রাইস আলোচনা সাপেক্ষে থাকবে ভাই। কিছুটা বলা যায় না? একটা অন্তপক্ষে একটা টার্গেট দিলে, দর্শকদেরকে যদি টার্গেট দর্শকের ভাই টার্গেট বলতে ভাই আসলে আমার এটা শখ করে রাখা, কেউ যদি নিতে চায় তাহলে বাজেট, ভালো বাজেট হতে হবে। ভালো বাজেট বলতে কি এইটুক ধারণা দিয়ে দিলাম। 10,000? সেটা বলবো না ভাই, 10,000 কি 8,000, 10,000 এটা বলবো না ভাই, এটা আলোচনা সাপেক্ষে থাকবে। এটা বলা যাবে না? না না ভাই। রাজা তো খুব ভালোভাবে তাকিয়ে আছে, দর্শক জি, জি। দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর পাখিটা। তো রাফে, জি ভাই, তোমার পাখিগুলো কিভাবে সংগ্রহ করতে হয় দর্শকদের? এগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কল করে যোগাযোগ করে আমার থেকে নিতে পারবে। আমার লোকেশন ঢাকা মতিঝিল। তুমি কি হ্যান্ড ফিড ইয়ে করো, সেল করো? জি জি ভাই, হ্যান্ড ফিডও কিন্তু আমি সেল করে দেখা যাচ্ছে তুমি বাচ্চা পাখি, যে তোমার এখানে অনেকগুলো বাচ্চা পাখি আছে, তো জি, জি। অনেকের হ্যান্ড ফিড প্রয়োজন, তুমি কি বাচ্চা হ্যান্ড পাখি ফিডও দিয়ে আমার থাকো? থেকে নিতে পারবে ভাই, Hand ভালো feed নিতে মানের পারবে উন্নত না? মানের হ্যান্ড ফিড আমার কাছে আছে। আমার থেকে নিয়ে কেউ যদি চায় যে ভাই 1-2 দিনে হ্যান্ড ফিড দিয়ে দেন, আমি খাওয়াই দেখবো, আমি তাকে কিন্তু হ্যান্ড ফিড দিয়ে দিই, যে ভাই আপনারা খাওয়াই দেখেন, তারপরে আমাকে বললেন যে হ্যান্ড ফিডটা কেমন। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো, আমি যদি পাখিটা অর্ডার করলাম, দেখা যায় যাওয়ার পথে রাস্তা কোনো দুর্ঘটনার কবলিত হয়ে গেল, পাখিটা আমি হাতে পাইনি, এই রিস্কটা কে নিবে? সম্পূর্ণ দায়ভার আমার। সম্পূর্ণ পাখি দায়ভার আমার। হাতে পাওয়ার আগে সম্পূর্ণ দায়ভার আমার। পাখি কি তুমি ক্যাশ অন ডেলিভারি দাও? ভাই ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পসিবল না, শুধুমাত্র ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পসিবল। ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, মানে ঢাকা ঢাকার বাইরে? সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি পসিবল, ঢাকা সিটির বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পসিবল না। আবারও বলে দিচ্ছি, যারা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে চান, তাদেরকে বলে দিচ্ছি, তারা আমাকে কল দিবেন না, কারণ আমি ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো না বা দেই না। এক কথায় সে ঢাকার বাইরে কোনো ইয়া চলে না, ক্যাশ না, অন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চলে না। নিতে হলে ক্যাশ দিয়ে নিতে হবে। জি জি। তো রাফি, তোমার জি ভাই। মোবাইল নাম্বার এবং লোকেশন? আমার ফোন নাম্বার 01855 606365, লোকেশন ঢাকা মতিঝিল।